রক্ত দেওয়া এখনো শেষ হয়ে যায়নি, কথা বলেন ঠিক না ঠিক? দেশ স্বাধীন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা খুবই কঠিন। এখন স্বাধীনতা ধরে রাখার জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক আল্লাহর কোরআনের সায়াত ঐক্যবদ্ধ হতে হবে, কোনো বিকল্প রাস্তা খোলা নাই। বিশ্বাস করুন, আবার যদি শেখ হাসিনা এসে যায়, বিএনপির চাইতে জামাতের বেশি ক্ষতি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপির কতটুকু ক্ষতি হবে আমি জানি না, তবে বাংলাদেশ জামাত ইসলামকে একবার নিশ্চিহ্ন করে ফেলা হবে। এই জন্য বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে কাজ করা লাগবে। খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি, তিনি সুস্থভাবে ফিরে আসুক। তারেক জিয়ার জন্য দোয়া করি, তারেক জিয়া ওদেশ থেকে সুস্থভাবে ফিরে এসে আবার এদেশে নেতৃত্ব দেয়। কথা বলেন ঠিক না ঠিক? খালেদা জিয়া কম নির্যাতনের শিকার হয়নি। খালেদা জিয়াকে কি বলে না, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসার থেকে এক কাপড়ে গোলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা। তারেক জিয়াকে দীর্ঘদিন দেশে আসতে দিচ্ছে না এই ব্যক্তির বাচ্চাদের ষড়যন্ত্রের কারণে। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আগামীতে শপথ নিতে হবে, কে তারেক জিয়া, কে খালেদা জিয়া, কে জামাতের আমির, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় আমাদের এই দেশে শেখ হাসিনারে আর দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। বাজারের লোক এসে দাঁড়াচ্ছে, বসার জায়গা নেই, আর উনি মাঝখান থেকে ঠুসঠাস করে ওঠে। এতই যদি পেশাব থাকে ডায়াবেটিস, তা মাঝখানে বসছেন কেন আপনি? আসলে ডায়াবেটিস টিসিস কিছু না, বিড়ি এটা না চিনেছে, বিড়ি বিড়ি বিড়ি। যারা যারা আছেন চলে আসে। ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, জল বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমার। কি শোনেননি? 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 আপনারা শোনেননি? তাহলে তখনও ইসলামের বিরুদ্ধে হুজুর ছিল, এখনো ইসলামের বিরুদ্ধে হুজুর আছে। মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নামলাতু ফি যুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খাইরা। জেনে নিও, জেনে নিও, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন। কে বলছে? রাসূল। কে বলছে? তোমরা সাহাবী, আমি নবী, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, শেষ জামানায় সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন। নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা, গর্তের পিপীলিকা, সাগরের মাছ, পৃথিবীর কুল কায়নাতের সকল প্রাণী একজন আলেমের জন্য ভালো দোয়া করে। তাহলে সবাই যখন আলেমের জন্য দোয়া করে, সেই আলেম কেন রাজনীতি করতে পারবে না? যারা বলে আলেমরা রাজনীতি করতে পারবে না, জেনে নিও বাংলাদেশের মুসলমানরা এখনো হারিয়ে যায়নি। 6 লক্ষ মসজিদের আজান শুনে ঘুম ভাঙে, কোরআনের আলোচনা শুনতে শুনতে মানুষ ঘুমায়ে পড়ে। আলেমদের যদি বলো রাজনীতি করতে পারবে না, খোদার কসম সব আলেমেরা একজোট হয়ে জিব্বাটা টেনে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নাই। এতদিন পর্যন্ত ভয় ছিল মৌলবীরা মৌলবীদের দুশমন, কিন্তু জাতির সামনে রহমত। চরমনার পীর সাহেব আর জামাতের আমিন একসঙ্গে হাত মিলাইয়ে বলেছে ইসলামের ভোট একই বাক্সে পড়বে। ইসলামের, এই শোনেন, ইসলামের ভোট এক বাক্সে পড়বে মানে কি আমরা দুইজন এক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যদি সব ঠিক থাকে, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী সংসদ হবে টুপি
টুপিওয়ালাদের সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এই তিনটা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন কোন জায়গার প্রেসিডেন্ট? আরো জোরে বলেন কোন জায়গার প্রেসিডেন্ট? আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর কাফেরেরা মদিনা আক্রমণ করলো, কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হলো। প্রথম যুদ্ধটার নাম কি? আরো জোরে বলেন প্রথম যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেরদের সংখ্যা কত? 1000-এর উপরে। এই ছেলেরা ওটা কেন? বসুন। আমি আমার বাবার কথা বলিনি একবারও। আগের নেতারা বলেছে তাদের নামে কয়টা মামলা কি সব কিছু বলেছে, আমার নামে মামলা আছে তা এখনো বলিনি। সেটা বলার উদ্দেশ্য নয়, মূল কথা বলার উদ্দেশ্য কোনটি? আরো জোরে বলেন। আপনি উঠতেছেন কেন? আপনি মুসলমান নয়? বরং আরো বাজার থেকে লোক এসে বলবে, আপনি উঠবেন কেন? যদি জন্মের সময় কানে আজান হয়ে থাকে, আপনি কোরআনের মাহফিল ছেড়ে যেতে পারেন না। যদি আপনার বাপ মার বিয়ে কোনো মৌলবি পড়াই থাকে, নিশ্চয়ই আপনি কোরআনের মাহফিল থেকে চলে যেতে পারেন না। যে কোনা যাবে বুঝতে হবে শরীয়তের ওজোর ছাড়া যদি কেউ যায়, ওর রক্তের ভিতরে ভেজাল। বাজারের লোক এসে দাঁড়াচ্ছে, বসার জায়গা নেই, আর উনি মাঝখান থেকে ঠুসঠাস করে ওঠে। এতই যদি পেশাব থাকে ডায়াবেটিস, তা মাঝখানে বসছেন কেন আপনি? আসলে ডায়াবেটিস টিসিস কিছু না, বিড়ি এটা না চিনেছে, বিড়ি বিড়ি বিড়ি। যারা যারা আছেন চলে আসেন। সময় যত শেষ হয়ে যাবে ততই আপনার জন্য আমার জন্য দোয়ার পরিবেশ তৈরি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহর নবী উহুদের ময়দানে, বদরের ময়দানে কয় শত? 300। কাফেরেরা কয়জন? মোকাবেলা করলেন কাফেরদের সঙ্গে। মুসলমানদের জয় হলো না, মুসলমানরা হেরে গেল। আরো জোরে বলেন, মুসলমানরা জিতে গেল না হেরে গেল? মুসলমানরা জিতে গেলেন কয়শো লোক নিয়ে? তাহলে 300 লোক নিয়ে যদি মুসলমানরা জিতে যায়, আজকে শাহজাহানপুরের মানুষদের স্যালুট। তোমরা 300 লোক তৈরি করতে পারলে বাতিলেরা মাজা সোজা করে দাঁড়াতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের 2টা থানা খুব নাম করা। একটা হলো শাহজাহানপুর থানা, আর একটা হলো এনায়েতপুর থানা। এরা পুলিশের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে মোকাবেলা করা বাটি। শাহজাহানপুর থানায় কি করেছেন আপনারা? গোটা বিশ্ব আপনাদের স্যালুট জানায়। ও যুবক, গোটা বিশ্বের মুসলমানরা তোমাদের জন্য দোয়া করে। ওরা যতই করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। মুসলমানদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? 3000। আর মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেরদের সংখ্যা কত? 3000। 1000 মুসলমান নিয়ে আল্লাহ রাসূল উহুদের ময়দানে যাবে। হঠাৎ করে একজন মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়লে, এই বলে যে এই যুদ্ধে মুসলমানরা হেরে যাবে, ব্যাপক মারি খাওয়া লাগবে, চল কেটে পড়ি। তাহলে যুদ্ধের ময়দান থেকে 300 লোক নিয়ে কেটে পড়েছিল যে মৌলবীরা, সেই মৌলবীরা আছে আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই শাহজাহানপুরি আছে না নাই? যদি মৌলবীরা না থাকতো, আল্লাহর কসম, আল্লামা সাঈদীর 13 বছর জেল খাটা লাগতো না। বলুন তো, আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিল কারা? মৌলবীরা, টুপিওয়ালারা। সে মৌলবীর নাম কি? হ্যাঁ, মাছ ভান্ডারি। কি মাছ ভান্ডারি?
নজিবুল বাশার মাঝভান্ডারী তিনি বলেছিলেন আল্লামা সাঈদী ধর্মের অপব্যাখ্যা করে। তিনি আর জিতি লিখেছিলেন নিজামী ধর্মের অপব্যাখ্যা করে। আর সরকার এই টোপটা নিয়ে হুজুরদের গ্রেপ্তার করলো, তারপরে দিল যুদ্ধ অপরাধী ধর্মান্তরিতর মামলা পড়ে। কিন্তু সর্বপ্রথম মামলা ছিল ধর্মের অবমাননা করার মামলা। যেই মাঝভান্ডারীরা মামলা দিয়েছিল ওরাও ছিল মৌলবী, আর ইনিও ছিলেন মৌলবী। এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে যদি মামলা না দিত, শেখ হাসিনার জীবনের কোনো ক্ষমতা হতো না আল্লামা সাঈদীর দিকে বেকা নজরে তাকানো। কিন্তু আল্লাহর কি খেলা, সাঈদীর মৃত্যুর পর পরে এই সরকার পরিবর্তন হলো। এই সরকার পরিবর্তন হওয়ার পরে মাঝভান্ডারী পটল তুলেছে। কিন্তু আমি আল্লাহরে বলি, আল্লাহ এত তাড়াতাড়ি ও তুলে নিলে কেন? আমরা তো একটা একটা সিমটি দেব, একটা একটা বক্সিং দেব, চিট করব, ভুট করব, লাথি মারবো, কিল মারবো, তারপরে নেবা। তাড়াতাড়ি নিলে কেন? এটাও আল্লাহর খেলা। ওই মাঝভান্ডারীরা যদি আমাদের ইসলামী আন্দোলনের বিরোধিতা না করত, ইসলামী আন্দোলন অনেক আগেই প্রতিষ্ঠা হয়ে যেত। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, জল বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারী বাবা আমায়। কি শোনেননি? 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 আপনারা শোনেননি? তাহলে তখনও ইসলামের বিরুদ্ধে হুজুর ছিল, এখনো ইসলামের বিরুদ্ধে হুজুর আছে না নাই? আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে চরমোনাই ফতোয়া দিত বাংলাদেশ জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। সেই চরমোনাই আর জামাত এক হয়ে বলতেছে দুইজনের ভোট একই বাক্সে। সারা জীবন ওরা ফতোয়া দিয়েছে ইসলামী জামাত ইসলাম একটা ফেরকা দল। দেখেন জামাত ইসলামের আমিরকে আল্লাহ পাক কত বড় রহমত দিয়েছে। তিনি চরমোনার বাড়িতে আগেই গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যে কটা ছোট ছোট ইসলামী দল আছে ওরা ডাকলু আসবে, না ডাকলু আসবে। কি কথা বলেন? কথা বলেন। এইবারও আর কিছু বলা লাগবে না, এমনি লাইন দেবে, লাইন দেবে, লাইন দেবে। এই মুরব্বী রাগ করে চলে যাচ্ছে। ও ভাই, আমরা মরি আর আপনারা বেঁচে থাকেন নাকি? এই নওগাঁ জেলা চেনেন? এখানে একটা মান্দা থানা আছে, নাম শুনেছেন কোনোদিন আপনারা? ওই মান্দা থানায় এক হুজুর ওয়াজ করতে গেছে। যেয়ে ওয়াজ করতে যেয়ে এক ফাঁকে বলিছে, ভাই এটা কিসের মাহফিল? কয় এটা গোরেস্তানের মাহফিল। গোরেস্তান বোঝেন আপনারা? গোরেস্তানে জীবিত লোক থাকে না মৃত্যু লোক থাকে? তা গোরেস্তানের মাহফিল। তো হুজুর মাহফিলে জিজ্ঞেস করছে, আপনাদের গোরেস্তানে কি কোনো হুজুর ঘুমোই আছে? কোনো হুজুরির কবর দেওয়া আছে? তো জনগণ বলতে, না হুজুর, আমরা হুজুর কবর দেওয়ার মতন হুজুর পাইনি, আর আমাদের এলাকার কোনো হুজুর মরিও নি, ওখানে কবরও দেওয়া হয়নি। হুজুর তখন বলছে, শুনিয়ে রাখেন, লিখে রাখেন, যদি কবরস্থানে বা গোরস্থানে কোনো হুজুরির কবর থাকে, সেই গোরস্থানের ব্যক্তিদের ওই হুজুরির কারণে আল্লাহ মাফ করে দেবে। তখন এরা চিন্তা করতে, ভালো একটা সুযোগ, হুজুর থাকলে গোরস্থানের কবরে আজাব মাপ। এখন এরা শুনিয়ে সব বাড়ি গেছে। পরের দিন সকালবেলা আজান দিয়েছে, হুজুরির দুইজন শাগিরাত নামাজ পড়তে আইছে, হুজুর নামাজ পড়তে আসেনি। এখন সভাপতি বলতে, হুজুর, ইমাম সাহেব বলতে, হুজুর কালকে ওই যে বড় হুজুর একটা ওয়াজ করেছিলেন, শুনে নেন। কয় কি? কয় গোরেস্তানে যদি কোনো হুজুরির কবর দেওয়া থাকে তাহলে সে গোরেস্তানের কবরে আজাব মাপ। তা আমাদের গোরেস্তানে তো কোনো হুজুরির কবর নেই, তো গতকালকে সে হুজুর কি বাড়ি গেছে না আছে? তা বলতেছে আছে, সেক্রেটারির বাসায় শুয়ে। তা বলতে, ওই হুজুরির মেয়ে কবর দিলে কি হয়? তাহলে অন্তত আমাদের গোরের আজাবগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তো ইমাম সাহেব বলতে, তা কথা মন্দ না, তাহলে চলেন নামাজ পড়ি সবাই যাই। যে ও লোক যদি নাও মরে, গলা টিপিয়ে মেরিয়ে এখানে কবর দেব। এই কথা যখন বলতেছে, শাগিরের দুইজন শুনতেছে, শুনে চিন্তা করতে, হুজুর তো মরিয়েছে আর আমাদেরও মেরিয়েছে। এখন শাগিরের দুইজন জুতো ফেলাই দিচ্ছে, দৌড় মেরে বলতে, হুজুর কি ওয়াজ করিয়েছেন কালকে?
কই কেন? কই এই ঘটনা। হুজুর বলতে তাহলে পালা। সব কজন পালাচ্ছে, পালাই চলে গেল যেন হুজুরের ধরতে না পারে। এখন ভাই আপনারা কি আমার মেরি কবর দিতে চাচ্ছেন নাই নাকি? তাহলে আপনারা দয়া করে উল্টো পাল্টা করতেছেন কেন? আমার এই 11:30 12টার সময় যদি লোক বসানোর জন্য আমার সময় ব্যয় করতে হয়, তাহলে ওয়াজ করবো কখন? একটা লোক যেন পাশের দিয়ে ওঠে না, যেটা উঠবে সেটা জোর করে ধরবেন, আস্তে করে বসাই রাখবেন। যদি বলে টান টান উত্তেজনা, আপনি বলবেন নিচের দিক দিয়ে ঝেলিয়ে দাও, কালকে মাহফিল হবে না। কালকে মাহফিল হবে, আজকে মাহফিল শেষ না? এই ময়দানে পেশাব করলে কালকের কোনো সমস্যা নেই, তবুও ময়দান ছেড়ে ওঠা যাবে না। কি ঠিক আছে না? আল্লাহ দিনের খাতিরে অল্প সময় কবুল করুক, সকলে মিলে বলো না আমিন। আরো জোরে আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী উহুদের যুদ্ধে 300 লোক কেটে পড়ল, থাকলো কয়শ? আরো জোরে বলেন কয়শ? এই 700 লোক নিয়ে আল্লাহ নবী উহুদের ময়দানে গেছেন। উহুদের ময়দানে যাবেন, আল্লাহর নবীর মনটা খারাপ। আল্লাহর নবী মদিনার মসজিদে এসে বসলেন, মনটা খারাপ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ দেখলে আমরা সহ্য করতে পারি না। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাই না থাকলে আমাদের শান্তি লাগে না। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষের ঘরে যখন কোনো খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাওয়ার যন্ত্রণায় মাকে কষ্ট দেয়, মা বুদ্ধি করে বিবেক খাটিয়ে মদিনার মসজিদে আপনার কাছে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন পরে মা এসে যখন বাইরের থেকে ডেকে বলে, সোনার মানিক বেরিয়ে আয়, রুটি আর হালুয়ার ব্যবস্থা হয়েছে। ওই বাচ্চাটা বেরিয়ে মার গালে চুমা দিয়ে বলে, আম্মু ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী এত সুন্দর মানুষ ছিলেন। নবী মাঝে মাঝে রাত্রি বাড়ি আসতেন, যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের কাজ শেষ করে কাপড়গুলো খুলে দিতেন। আমি কাপড়গুলো সেলাই করতাম লণ্ঠন জ্বালিয়ে। কিছুক্ষণ পরে লণ্ঠনের তেল ফুরিয়ে গেছে, হাতের সুচটা পড়ে গেছে। আমি চিন্তা করতেছি, এখনো তো নবীর জামা সেলাই করা হয়নি। ইত্যবসরে আমার মনে কৌতূহল জাগলো, নবী কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, কম্বলটা সরাইলেই মনে হয় ঘরটা আলোকময় হয়ে যাবে। আয়েশা বর্ণনা করেছেন, আমি নবীর চেহারা থেকে কম্বলটা সরাই দিতাম। সরাই দেওয়ার পরে যে আলো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। কোন যুদ্ধের কথা বলতেছি? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে কয়জন মানুষ শাহাদাত বরণ করেছিলেন বলতে পারবেন? 70 জন। আহত হয়েছিলেন কয়জন? 70 জন। আল্লাহ রসুলের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়েছে, নবী গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেছেন। ছোট্ট 2টা পা ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। নবীজি গর্তের ভিতর থেকে কাঁদতেছে আর বলতেছে, ফাতেমা কোথায় আসো? ছুটি এসো, তোমার মা উহুদে, তোমার বাবা উহুদের ময়দানে পড়ে আছে। ফাতেমা সংবাদ পাইলেন, ছুটে এসে দেখে বাপ ভুট হয়ে পড়ে আছে। ছোট্ট 2টা পা বিড় করে নাড়ায়। ফাতেমা পা ধরে টান্দায় উঠাতে পারে না। কিছুক্ষণ পর আরো কয়েকজন সাহাবী আসলেন, তারা পা ধরে টেনে উপরে উঠালো। যখন নবীর পা ধরে উপরে উঠানো হলো, নবীর তখন হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে গেছে, গায়ের জামা ছিঁড়ে গেছে, লোহার জামা, দান মোবারক শহীদ হয়ে গেছে। নবী উঠলেন, উঠে দেখে কয়জন সাহাবীর লাশ পড়ে আছে, 70 জন। নবী কান্দে আর কয়, ও আমার সাহাবীরা, তোমরা মারা যাবে এটা আমি কখনো চাইনি। আল্লাহ তোমাদের উপরে রহমত করুক। এমত অবস্থায় দেখা গেল মদিনার শহর থেকে একটা নারী ছুটে আসতেছে। ওই নারীর কোমরে একটা বড় করে গামছা দিয়ে বাঁধা, ওই নারীর মাথাটা যেন খোপা দিয়ে বাঁধা রেখেছে। ওই নারী ছুটে আসতেছে উহুদের সংবাদ জানার জন্য। হঠাৎ করে একদল লোকের সঙ্গে দেখা। তারা জিজ্ঞেস করে, নারী গো কই যাও? কই উহুদের ময়দানে যাও। যারা ফিরে যাচ্ছিল তারা বলে, ওগো নারী ফিরে যাও, উহুদের ময়দানে যে লাভ নাই। তোমার বাবার তোমার ভাই একই জায়গায় শহীদ হয়ে পড়ে আছে।
নারী বললেন, ও আল্লাহ রসুলের সাহাবীরা, আমার ভাই আর আমার বাপের খবর নিতে চাই না, আমি জানতে চাই আমার রসুল কেমন আছে। এবার ওই নারী আর একটু ছুটলেন, ছুটার পরে কিছু দূর যাওয়ার পরে আরো একদল লোক বলতেছে, নারী কই যাও? কয় উহুদের ময়দানে। কয়ে যে লাভ নাই, তোমার সন্তান আর তোমার স্বামী এক জায়গায় লাশ হয়ে পড়ে আছে। ওই নারী বললেন, সন্তানের খবর নিতে চাই না, বাবার খবর নিতে চাই না, জানতে চাই নবী কেমন আছে। যেয়ে দেখে আল্লাহর নবী মাথাটা নিচু করে বসে আছে, হেলমেট ভিতরে, কড়া ভিতরে ঢুকে গেছে, নবীজির সামনের দাঁত ভেঙে গেছে, নবীজি কথা বলতে পারে না। নারীজি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী বলতেছে, বোন, ও আল্লাহর বান্দি, আমরা হাজারো চেষ্টা করে তোমার বাবারে বাঁচাতে পারি নাই, হাজারো চেষ্টা করে তোমার ভাইরে বাঁচাতে পারি নাই, তোমার স্বামীরে বাঁচাতে পারি নাই। তোমার একমাত্র সন্তান যখন মারা যাচ্ছিল, আমি নবী তখন ওহুদের পাহাড়ে দাঁড়িয়ে আছি, দেখলাম যুদ্ধ করতে করতে তোমার ছেলের একখানা হাত কাটা পড়ে গেল। তোমার ছেলে দেখলাম বাম হাত দিয়ে পতাকা ধরে রেখেছে, বাম হাত কাটা গেল। এরপর দেখলাম তোমার ছেলের দাঁত দিয়ে কামড়িয়ে পতাকা ধরে রেখেছে। কিছুক্ষণ পরে যখন আক্রমণ হলো, আমার দিকে তাকাইয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মার দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নাই, মা বলে ডাকার মতন আমি ছাড়া আর কেউ নাই। আমার মাকে শেষ সালাম দিয়ে দিও, যদি আল্লাহ রসুল আমার মাকে শেষ সালাম দিও, জান্নাতের সিঁড়িতে আল্লাহ আমার মায়ের সঙ্গে পরিচয় করায়া দেবে। নবীজি বললেন, বোন, তোমার সন্তানকে আমরা বাঁচাই রাখতে পারি নাই। আল্লাহ নবী বললেন, আমরা কিছুই করতে পারি নাই। ওই নারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গেছে দুঃখ নাই, ভাই মারা গেছে দুঃখ নাই, ছেলে মারা গেছে দুঃখ নাই, স্বামী মারা গেছে দুঃখ নাই, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আপনি এখনো বেঁচে আছেন। শাহজাহানপুরীর মুসলমানেরা বলুন তো, আল্লাহর নবী যুদ্ধ করতে গিয়ে এই কাপড়ের টুপি খুলে কোন টুপি পরেছিলেন? আরো জোরে বলেন, কোন টুপি পরেছিলেন? কাপড়ের টুপি খুলে নবীজি লোহার টুপি পরেছিলেন। এই কাপড়ের জামা খুলে কোন জামা পরেছিলেন? তাহলে তাই যদি হয়, আজকে শাহজাহানপুরের মুসলমানেরা শপথ দিতে হবে, যদি দিন কায়েমের জন্য এই টুপি খুলে যদি লোহার টুপি পরতে হয়, এই জামা খুলে যদি লোহার জামা পরতে হয়, সবটা রাজি, তবুও বাতিলের কাছে দেশটারে ছেড়ে দিতে রাজি না। রক্ত দেওয়া এখনো শেষ হয়ে যায়নি, কথা বলেন ঠিক না ঠিক? দেশ স্বাধীন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা খুবই কঠিন। এখন স্বাধীনতা ধরে রাখার জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক আল্লাহর কোরআনের সায়াত ঐক্যবদ্ধ হতে হবে, কোনো বিকল্প রাস্তা খোলা নাই। বিশ্বাস করুন, আবার যদি শেখ হাসিনা এসে যায়, বিএনপির চাইতে জামাতের বেশি ক্ষতি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপির কতটুকু ক্ষতি হবে আমি জানি না, তবে বাংলাদেশ জামাত ইসলামকে একবার নিশ্চিহ্ন করে ফেলা হবে। এই জন্য বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে কাজ করা লাগবে। খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি, তিনি সুস্থভাবে ফিরে আসুক। তারেক জিয়ার জন্য দোয়া করি, তারেক জিয়া ওদেশ থেকে সুস্থভাবে ফিরে এসে আবার এদেশে নেতৃত্ব দেয়। কথা বলেন ঠিক না ঠিক? খালেদা জিয়া কম নির্যাতনের শিকার হয়নি। খালেদা জিয়াকে কি বলে না, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসার থেকে এক কাপড়ে গোলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা। তারেক জিয়াকে দীর্ঘদিন দেশে আসতে দিচ্ছে না এই ব্যক্তির বাচ্চাদের ষড়যন্ত্রের কারণে। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আগামীতে শপথ নিতে হবে, কে তারেক জিয়া, কে খালেদা জিয়া, কে জামাতের আমির, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় আমাদের এই দেশে
শেখ হাসিনারে আর দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, চলবে, চলবে, চলবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আল্লাহ নবী আহুদের যুদ্ধে যাবে, কয়শো লোক নিয়ে কেটে পড়েছে, সঙ্গে আছে কয়শো? 700। নবীর মনটা খারাপ। আল্লাহ নবী যখন মেম্বারের পরে দাঁড়ালেন, ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করে? কয় 300 লোক নিয়ে হুজুর কেটে পড়েছে। নবী চিন্তিত। হঠাৎ করে পিছন দিক থেকে একটা লোক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আমাদের এই মদিনায় একটা যুবক আছে, ওই যুবক যদি কালেমা পড়ে তাহলে মুসলমানদের হাত অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে। লোকের মতন লোক হলি বেশি লোক লাগে না, 2 একজনই যথেষ্ট। এই কথা বলেন, 2 একজনই যথেষ্ট। কথা বলেন ঠিক নেবে ঠিক। বাংলাদেশের হেফাজতের আলেমেরা আছে, বাংলাদেশের তাবলিগীর আলেমেরা আছে, বাংলাদেশের চরমনার আলেমেরা আছে, বাংলাদেশে আলিয়ার আলেম আছে। কোন আলেমদের ভারত ভয় পেত না, একমাত্র